Today we are going to learn the use of prepositions. We can't deny without learning these types of prepositions we can't go ahead. Okay, in every classes teachers always force us to learn, to write, to use correct prepositions. So in our today's class we are going to learn some most important prepositions. Okay, let's start now. We can see at yet. In several places we use at. কোথায় আমরা at use করি? Before a place we use at. Before a place, and before time, fixed time, we use at. Before race, before per kilometer race, we use at. And before me, at me, that means কোন একটা পার্সনের আগে, কোন একটা জায়গার আগে, সময়ের আগে এবং কিলোমিটার বোঝাতে, গতি বোঝাতে we use at, আমরা at ব্যবহার করি। দেন আমরা দেখি in কোথায় আমরা ইউজ করব। in মানে হচ্ছে মধ্যে, in মানে কি মধ্যে, কিন্তু যেমন in দেখার মধ্যে, in ইংলিশে সে ইংলিশে পাকা, he is skilled in English. Okay, skilled in English. Okay, in a month, এক মাসের মধ্যে, in এপ্রিল মাসের নামের আগে দিয়ে in 1970 সাল আমরা দেখি যে বছরের আগে দিয়ে আমরা কিন্তু এটা ইউজ করব। in the south of বাংলাদেশের দক্ষিণ দিকে, তবে এটা সীমানার মধ্যে হবে। to the south of বাংলাদেশের দক্ষিণ দিকে, এটা সীমানার বাইরে। আর যখন এটা সীমানার ভিতরে হবে তখন তোমার in ইউজ করব। in good health, সুস্থতার কথা বোঝাতেও আমরা কিন্তু ইনটা ইউজ করি। তাহলে in a short span of time I'm trying to give you the description about preposition in a short span, in a short manner. Okay, into it is actually a double preposition. We can see there is in and to. There are two types of prepositions here, but it is called double preposition. এই into মানে হলো মধ্য দিয়ে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যদি পরিবর্তন হয় তখন আমরা into টা ইউজ করব। কি আমি বললাম যে বরফটা পানি হয়ে গেল, the ice turned into water. ক্লিয়ার? তারপর আমরা দেখতে পাচ্ছি যে she ran into the room, সে রুমের ভিতর দিয়ে দৌড় দিয়েছে। কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে আমরা এই into টা ইউজ করব। দেন আমরা দেখি যে on হলো উপর, কোনো কিছুর উপর বোঝাতে on ব্যবহৃত হয়। on the table, টেবিলের উপর, on the wheel, মোটের উপর, on 17 মার্চ, যেমন তারিখের আগে দিয়ে আমরা কিন্তু on ইউজ করব। the cows live on grass, গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। তাহলে এখানে জীবিকা অর্থে, কারো জীবিকা অর্থে কিন্তু আমরা অনটা ইউজ করতে পারবো। সুবাইয়া came on Monday, আমরা দেখি যে দিনের আগে দিয়ে আমরা অনটা ইউজ করেছি on Monday. ওকে, on his birthday, তার জন্মদিনে দিনের আগে দিয়ে, নির্দিষ্ট দিনের আগে, বিশেষ কোনো দিনের আগে দিয়ে আমরা অনটা ইউজ করব। ঠিক আছে। সুইচ অন, কোন একটা সুইচ অন আর অফ, একটা ফ্যান বা একটা লাইট চালু করা অর্থে সুইচ অন এবং বন্ধ করা অর্থে আমরা সুইচ অফ টা ইউজ করব। ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু অ্যানাদার পার্ট। আমরা এখন বলবো ফর এর কথা। ফর মানে হলো জন্য, ফর মানে কি বলেছি? জন্য। ঠিক আছে, যেমন আমরা বলি যে ঢাকার উদ্দেশ্যে, তাহলে ফর ঢাকার উদ্দেশ্যে আমরা যাব। কোনো কিছুর উদ্দেশ্যে, স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি, তাহলে ফর স্কুল। ওকে, যেমন আমি বললাম যে অসুস্থতার কারণে, কারণ বোঝাচ্ছে, যেমন ফর ইলনেস, তাহলে ইলনেস এর আগে দিয়ে আমরা ফর ইউজ করেছি। ফর দ্য কান্ট্রি মানে হলো দেশের জন্য, তাহলে এই ফরটা ইউজ হয়েছে জন্য বোঝাতে। এবং 5 দিন ধরে ফর 5 days, 5 মাস ধরে ফর 5 months, 5 বছর ধরে ফর 5 years। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু আজকে
প্রিপোজিশনের একটা ডেসক্রিপশন পেয়েছি এবং এই পর্যায়ে আমরা বেশ কয়েকটা প্রিপোজিশন পড়েছি। চলো আমরা আরেকটা প্রিপোজিশন সম্পর্কে জানি নি। ক্লিয়ার? যেমন বাই, বাই মানে হলো দ্বারা। বাই মানে কি? যেমন আমরা স্কুলে যাই সিএনজি তে করে, তাহলে উই গো টু স্কুল বাই অটো রিকশা। সিএনজি কে বলে কি বলে? অটো রিকশা বলে। যেমন বাই বাস, বাসে করে। আরেকটা কথা বলি, এই যে ভাবে 3 নম্বর ফর্ম, ডু ডি ডান, ভাবে যে 3 নম্বর ফর্ম আছে এর আগে দিয়ে আমরা কিন্তু এরপরে বাই আমরা ইউজ করব। যেমন 10 মিনিটের মধ্যে, বাই 10 মিনিটস। 10 মিনিটের মধ্যে, এই যে আমরা উইথিন কথাটা বলেছিলাম, উইথিন এর মধ্যেই কিন্তু বাইটা ইউজ হয়, বাই 10 মিনিটস। ওকে, সে আমার পাশে বসেছিল, হি স্যাট বাই মি। সে আমার পাশে বসেছিল, তাহলে পাশে অর্থে কিন্তু বাই ব্যবহার হয়। পাশে অর্থে, পাশে অর্থে বাই ব্যবহৃত হয়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? তোমার ঘড়িতে কয়টা বাজে? তাহলে তোমার এখানেও কিন্তু আমরা একটা বাই ইউজ করেছি। এন্ড 15 মাল্টিপ্লাই 15 বাই 12, 15 কে 12 দিয়ে গুণ করা, এরকম একটাকে আরেকটা দিয়ে গুণ করা অর্থে আমরা কিন্তু বাই ইউজ হয়। আমরা বলি এত বাই এত, আমরা বলি 10 বাই 12, 10 বাই 12 একটা রুম। তখন এই ধরনের এখানেও আমরা কিন্তু একটা বাই ইউজ করি। আরেকটা বলেছি হি শোর বাই গড, সে সৃষ্টিকর্তার নামে শপথ করেছে। সৃষ্টিকর্তার নামে শপথ করা অর্থে আমরা বাই গড, বাই আল্লাহ, বাই লর্ড, এই ধরনের কথাগুলো আমরা ইউজ করি। ওকে স্যার? দেন আমরা আরেকটু সবাইকে কষ্ট দিচ্ছি। এভরিবডি পে অ্যাটেনশন, এভরিবডি পে অ্যাটেনশন হোয়াট আই এম সেইং নাও। এই যে টু বলি আমরা, টু মানে হলো দিকে। টু মানে কি বলেছি? কোনো কিছুর দিকে বোঝাতে কি বসে? টু বসে। যেমন টু দ্য সাউথ, দক্ষিণ দিকে, টু দ্য নর্থ, উত্তর দিকে, টু দ্য ইস্ট, পূর্ব দিকে, টু দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে, টু স্কুল, স্কুলে। এখানে আমি একটা ডিফারেন্সের কথাটা বলি সবাইকে, যে আমরা যখন স্কুলে যাই তখন টু স্কুল, কিন্তু আমরা যখন স্কুলে যাচ্ছি পড়ার জন্য নয়, অন্য কোনো কাজে যাচ্ছি, তখন আমরা ইউজ করবো টু দ্য স্কুল। আমি স্কুলে যাচ্ছি পড়ার জন্য, আমি স্কুলে যাচ্ছি পড়ার জন্য, তখন আই এম গোয়িং টু স্কুল। আর আমি স্কুলে পড়ার জন্য যাচ্ছি না, আমি স্কুলে অন্য আরেকটা কাজে যাচ্ছি, স্টুডেন্ট হিসেবে না, অন্য আরেকটা কাজে যখন যাব তখন আই এম গোয়িং টু দ্য স্কুল, আই এম গোয়িং টু দ্য স্কুল। যেমন হসপিটাল, তোমরা জানো যে হসপিটালটা কেন বানানো হয়েছে? ফর ট্রিটমেন্ট। আমি যখন ট্রিটমেন্টের জন্য যাব তখন এখানে দা ইউজ হবে না। আর যখন তুমি ট্রিটমেন্টের বাইরে অন্য কাজে হাসপাতালে যাচ্ছ, হাসপাতালে রং করতে যাচ্ছ তুমি দেওয়ালটা, তখন তুমি আই এম গোয়িং টু দ্য হসপিটাল, টু দ্য হসপিটাল। আশা করি বুঝতে পারছো। নেক্সট এখানে আসি, টু দ্য স্কুল। টু সি মি, উদ্দেশ্য বোঝাতেও টু ইউজ হয়। আই কেম টু সি ইউ, হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছে। এই ধরনের উদ্দেশ্য বোঝাতে টু ব্যবহার। নন টু মি, সে আমার নিকট পরিচিত, নন টু মি। এছাড়া কতগুলা প্রিপোজিশনস আছে, কতগুলা ফ্রেজেস আছে, এই সব ফ্রেজেস গুলোর সাথে অটোমেটিক্যালি আমরা টু ইউজ করি। যেমন অ্যাকিউজড টু, অভ্যস্ত, উইথ এ ভিউ টু, জন্য, লোক ফর ওয়ার্ড টু, অনুসন্ধান, অ্যাডিক্টেড টু, আসক্ত। এই ধরনের কতগুলো ইডিয়মস আছে বা এই ধরনের কতগুলো ফ্রেজেস আছে, এই ফ্রেজেস গুলোর পরে আমরা অটোমেটিক্যালি একটা টু দেখতে পাই। ওকে স্যার, মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, সবাই একটু করে দেখো। আফটার মানে হচ্ছে পরে, যেমন আফটারনুন মানে দুপুরের পরে, আফটার ইউ মানে হলো তোমার পরে, আফটার বাংলাদেশ মানে হলো বাংলাদেশের পরে, আফটার 70 মানে 1970 সালের পরে। আফটার মানে কি? পরে। কিন্তু লুক আফটার কি? স্যার লুক আফটার মানে কি বলো? লুক আফটার হলো দেখাশোনা করা। কি করা? দেখাশোনা করা। মাই মাদার লুকস আফটার মি, আমার মা আমাকে দেখাশোনা করেন। লুক আফটার, দেখাশোনা করা। ক্লিয়ার? স্যার রান মানে দৌড়া, কিন্তু কারো পিছনে দৌড়া, কাউকে ধরার জন্য যদি দৌড়ি তখন এটা হলো রান আফটার। কে? আমরা চোরের পিছনে দৌড়তে থাকি, তখন এটা হলো রান আফটার। ক্লিয়ার? স্যার হ্যাঙ্কার আফটার, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু লোভে ছোটাছুটি করলে এটা হলো হ্যাঙ্কার আফটার। ডোন্ট রান, ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি, টাকার পিছনে দৌড়াইও না। কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কোনো কিছুর পেছনে যদি ছুটা হয়, দেন ইট ইজ কল্ড হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার। এন্ড টেক আফটার, মোস্ট ইম্পর্টেন্ট, হ্যালো প্লিজ, হ্যালো টেক আফটার, এটা হলো সদৃশ হওয়া, একই রকমের হওয়া। ইউ টেকস আফটার ইউর ফাদার, তুমি তোমার বাবার মতো। ইউ টেক
after your father, তুমি তোমার বাবার মতো, সে তার মায়ের মতো। ওকে, এই ধরনের কথাগুলো বোঝাতে আমরা take after কথাটা ইউজ করব। তাহলে আজকে ওভারঅল, after all, we have learned many things about using prepositions. I think your classes on prepositions is so important, whenever you are in residence and you have time, I think it's my suggestion, please use your time, utilize your time in learning these kinds of prepositions, because in your classes the teachers will ask you about the using or uses of different types of prepositions. So that's all. Thank you very much. Tata.